তো বন্ধুরা কেমন আছো? রাত হয়ে যাওয়ার কারণে আমার গাড়ির লাইটটা জ্বালিয়ে দিলাম। দেখো আমরা আজকে ফেনী থেকে লাঙ্গলকোটা যাব, তোমরা আমাদের সাথে থাকবা এবং অনেক অনেক মজা নিবা। তো দেখো আমাদের ড্রাইভার সাহেব কিন্তু মোটামুটি এখন কিন্তু গাড়ি চালানো শুরু করে দিয়েছে। এখানে কিন্তু দেখো রাস্তাটা কিন্তু অনেক জটিল এবং একটু ঝামেলা টাইপের রাস্তা, এবং আমাদের আজকে রাস্তাটাকে দেখাবো, অনেক গাড়ির চাপ দেখাবো আজকে। তো দেখেছে আমরা কিন্তু এখন মোটামুটি রওনা দিচ্ছি। ড্রাইভার সাহেব তুমি কিন্তু একটু সাবধানে সাবধানে চালাবা, কারণ তো আমাদের যাত্রীরা কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি। তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি এখন আমরা টার্মিনাল থেকে বেরোলাম, টার্মিনাল থেকে বেরিয়ে কিন্তু আমরা সোজা এখন লাঙ্গলকোটার দিকে যাচ্ছি। তো বন্ধুরা রাস্তায় কিন্তু অনেক ঘটনার সম্মুখীন হবো, তোমরা কিন্তু আমাদের সাথে থাকবো। দেখো আমরা কিন্তু এখন জাস্ট ড্রাইভারের সাথে আমরা যুক্ত হবো, কারণ ড্রাইভারকে সাহায্য না করলে কিন্তু একটু সমস্যায় আছে, তোমরা তো জানো। ড্রাইভারকে সাহায্য করাই কিন্তু আজকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো। তো যাই হোক আমরা কিন্তু এখন ড্রাইভারের সাথে চলে যাচ্ছি। ড্রাইভার একটু পান খেয়ে নিচ্ছে, কারণ ড্রাইভারের পান না খেলে মাথা ঠিক থাকে না। তো ঠিক আছে আমরা কিন্তু এখন মোটামুটি রওনা দিচ্ছি। তো দেখো রাস্তা মোটামুটি এখন ফাঁকা আছে। ড্রাইভার সাহেব রাস্তা কিন্তু ফাঁকা আছে, সাবধানে সাবধানে চালানো। সামনে কিন্তু গাড়ি দেখা যাচ্ছে, সামনে কিন্তু প্লাস্টিকও দেখা যাচ্ছে। আমরা কিন্তু প্লাস্টিক বলতে প্রাইভেট কারদেরকে বুঝি। প্রাইভেট কাররা কিন্তু একটু প্লাস্টিকের মতো একটু টাচ লাগলে কিন্তু বাতাসের মতো উড়ে চলে যায়, এই জন্য এদেরকে প্লাস্টিক বলা হয়। এছাড়া কিন্তু দেখো এখানে কিন্তু রাস্তায় কিন্তু অনেক অনেক ট্রাক দেখা যাবে, যারা মালবাহী ট্রাক এবং বড়ো বড়ো বাস, যেগুলো আমাদের মতো বাস ভিআইপি, সেই বাসগুলোও কিন্তু দেখা যাবে। দেখো এখানে কিন্তু একটা বাস চলে গেল। সামনে কিন্তু মনে হচ্ছে পাটগ্রাম এক্সপ্রেস নাকি, হ্যাঁ সম্ভবত পাটগ্রাম এক্সপ্রেসের সামনে মনে হচ্ছে একটা সিগন্যাল পড়তে পারে, কারণ গাড়ির গতি সবই কিন্তু স্লো হয়ে গেছে। স্লো করা গাড়ি দেখে বোঝা যায় যে এখানে মনে হয় সম্ভবত একটা সিগন্যাল বাঁধতে পারে। সামনে কিন্তু শহরের ভিতরে একটু সিগন্যালের একটু সমস্যা থাকে। আমরা শহর থেকে বেরিয়ে গেলে কিন্তু তখন আর কিন্তু কোনো সিগন্যাল থাকবে না। তো দেখো এখানে কিন্তু মোটামুটি একটা আমরা মনে হচ্ছে সম্ভবত একটা সিগনালে পড়ছি। তো সিগনালে আটকে থাকতে গেলে কিন্তু খুব বিরক্তিকর। তো যাই হোক আমরা কিন্তু কিছু করার নেই, আমাদেরকে আইন মেনে চলতে হবে। সিগনাল এখানে যাই হোক এখানে কিন্তু দুই সময় সিগনাল থাকবে না, হয়তো 1 মিনিট সিগনাল থাকার পরে কিন্তু আমরা আবার রওনা দেবো। তো ড্রাইভার সাহেব তুমি এই সুযোগে কিন্তু পান খেয়ে নিতে পারো, কারণ তোমার তো আবার পান না খেলে মাথা ঠিক থাকে না। তো ঠিক আছে তোমরা কিন্তু দেখো আমরা কিন্তু এখন বামে যেতে হবে। হ্যাঁ বামে 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 রাখো, সোজা বামে রাখো। হ্যাঁ বামে রেখে দেখে শুনে কিন্তু রাস্তায় ওঠো, কারণ কিন্তু হাওয়াই রাস্তায় তো তোমরা তো জানোই, হাওয়াই রাস্তাতে কিন্তু গাড়ির অনেক গতি থাকে এবং গাড়ির অনেক চাপ থাকে। তো যাই হোক আমরা কিন্তু মোটামুটি এখন কিন্তু আবারও কিন্তু মোটামুটি হাওয়াই রাস্তাতে উঠে গেছি। এখন কিন্তু আমরা শহর থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো বাইরে কিন্তু অনেকগুলো গাড়ি আছে। দেখো আমরা কিন্তু একটা টোল প্লাজার সামনে চলে আসছি। এখানে যে কোনো একটা লাইনে আমাদের কিন্তু প্রবেশ করতে হবে, এবং প্রবেশ করে সেখানে কিন্তু টোল পরিশোধ করে তারপরে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো যাই হোক আমরা এখানে একটা টোল প্লাজাদের একটা লাইনে প্রবেশ করলাম, এবং এখানে থেকে আমরা টোল পরিশোধ করে, হ্যাঁ আমাদের টোল কিন্তু পরিশোধ হয়ে গেছে। এখন কিন্তু আমরা যেতে পারি। ড্রাইভার সাহেব হ্যাঁ যান যান, সোজা সোজা রাখেন, সোজা রাখেন, হ্যাঁ সোজা। এবার পাশে কিন্তু বৃষ্টি হচ্ছে। হ্যাঁ যে কথা বলতেছিলাম, বৃষ্টি ড্রাইভার সাহেব কিন্তু আমাদের একেবারে মনের কথাটা ধরে ফেলছে। দেখো ড্রাইভারকে বলতে চাচ্ছিলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু ইন্ডিকেটরটা চালিয়ে দাও, যাতে কিনা গাড়ির কাজটা পরিষ্কার থেকে তুমি ভালোভাবে দেখতে পাও এবং সুন্দর মতো গাড়ি চালাও, যাতে কিনা আমরা সঠিকভাবে গন্তব্যে পৌঁছে যেতে পারি। দেখো পাশাপাশি কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ ভারী বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। গাড়িগুলো কিন্তু পানির একেবারে পানি, রাস্তা কিন্তু একেবারে পানি জমে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক আমরা কিন্তু দেখো গাড়িটাকে সিগন্যাল দিলাম, তো সিগন্যাল দেওয়ার কারণে কিন্তু একটু সরে গেলো। হ্যাঁ সোজা রাখো, জাস্ট সোজা রাখো, সোজা রেখে বেড়ে যাও, হ্যাঁ সোজা রেখে বেড়ে যাও। দেখো সামনে কিন্তু একটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটা গাড়ি আছে। দেখো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়ি এবং ছোটো ছোটো ট্রাক, মিনি ট্রাক, এবং দেখা যাচ্ছে যে ছোটো ছোটো দেখো এখানে কিন্তু দেখো একটা একটা মাইক্রোকে নিয়ে যাচ্ছে। দেখো এনাকে জাস্ট একটা ওটি দিয়ে আমরা চলে যাবো। সোজা 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 রাখো ভাই। হ্যাঁ এখানে দেখো এখানে কিন্তু অনেক ওভারব্রিজ বা অনেক বড় বড় ওভারব্রিজ। দেখো মাথার পথে কিন্তু একটা ওভারব্রিজ চলে যাচ্ছে। আমরা কিন্তু জাস্ট একটা ওভারব্রিজের নিচেতে চলে যাচ্ছি। দেখো তো দেখো এখানে পাশাপাশি কিন্তু অনেক বড় বড় ট্রাক রাখা আছে। এখানে কিন্তু তোমরা তো জানো এগুলো কিন্তু সমুদ্র থেকে আসে। সমুদ্র বন্দর থেকে অনেক ভারী যন্ত্রপাতি বা মালামাল নিয়ে কিন্তু এগুলো কিন্তু আবারও শহরের দিকে আসে, বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তো যাই হোক আমরা কিন্তু এখন মোটামুটি আমরা কিন্তু ওভারব্রিজের একেবারে দেখো ওভারব্রিজ আমার মাথার পথে কিন্তু একটা অনেক লম্বা একটা ওভারব্রিজ, এবং পাশ দিয়ে দেখো দেখো পাশে কিন্তু অনেক ট্রাক বা ইয়ে হচ্ছে। দেখো পাশে কিন্তু একটা রাস্তা আছে, এখানে কিন্তু যেটা একটা জাস্ট বাইপাস সড়ক বলে। সাবধানে দেখে শুনে, উস্তাদ দেখে শুনে দেখো, বাইরে কিন্তু একটা গাড়ি আছে। হ্যাঁ সাবধানে 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 ঘুরে, হ্যাঁ ডানে কিন্তু প্লাস্টিক আছে, খুব সাবধানে। হ্যাঁ সাবধানে রাখো, হ্যাঁ সোজা রাখো, সোজা রাখো ভাই, সোজা রাখো ড্রাইভার ভাই, সোজা রাখো। দেখো এখানে আমরা কিন্তু রাস্তাটা কিন্তু এখানে কিন্তু টু ওয়ে রাস্তা যাতে না। হ্যাঁ সোজা রাখো, একদম সোজা বেরিয়ে যাও, সোজা বেরিয়ে যাও, সোজা বেরিয়ে যাও। হ্যাঁ সুন্দর সুন্দর। এই যে আমাদের ড্রাইভার সাহেবের পান খেলে কিন্তু একদম মাথা ঠিক থাকে এবং গাড়িটা কিন্তু একদম স্মুথলি চালায়, একেবারে কোনো ঝামেলা নাই। দেখো এখানে কিন্তু অনেকগুলো ফ্লাইওভার মাথার উপরে চলে যাচ্ছে। দেখো এখানে কিন্তু 5-6 তলা, একেবারে 3-4 তলা ফ্লাইওভার কিন্তু এখানে আছে।
জাস্ট তুমি যদি উড়ে চলে যাও, দেখো এখানে ম্যাপের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু কত ফ্লাইওভার আছে। দেখো সামনে কিন্তু একটা হানিমোমা আছে, সম্ভবত হানিমোমা, হ্যাঁ এখানে কিন্তু জাস্ট একটা হানিমোমা। দেখো রাস্তাটা কিন্তু হানিমোমা আমরা জানি। এবং সামনে দেখো একটা বেস্ট ট্রাভেলস, বেস্ট ট্রাভেলস, কিন্তু আমরা এখানে কাউকে পাত্তা দিব না, সবাইকে জাস্ট একটা ওটি দিয়ে চলে যাবো। কারণ কি এখন আমরা কিন্তু একটা এখন ইকোনো সার্ভিস নিয়ে ইকোনো সার্ভিস বাস নিয়ে কিন্তু আজকে আমরা খেলতেছি। এবং ইকোনো সার্ভিস কিন্তু এটা একদম নতুন আসছে এখন অন জি সিরিজের। তো তোমরা তো জানো যে ইকোনো সার্ভিসের অন জি সিরিজ, দেখো আগে কিন্তু স্যাটেলাইট থেকে দেখাচ্ছি তোমাদেরকে। এই বাসটা কিন্তু একেবারে নতুন আসার কারণে এটা কিন্তু একেবারে টপ লেভেলে আছে। তো যে এই বাসের সাথে টেক্কা দেওয়া কিন্তু খুবই মুশকিল আছে। দেখো এটা এনার একটা সুন্দর গাড়ি, সুন্দর একটা গাড়ি। তো যাই হোক, সব গাড়িকে কিন্তু আমরা পিছনে ফিরে সুন্দর মতো কিন্তু যাচ্ছি এবং ড্রাইভার সাহেব কিন্তু স্মুথলি গাড়ি চালাচ্ছে অনেক সুন্দরভাবে। দেখো সামনে বাইক কিন্তু একটা বাইপাস সড়ক আছে, খুব সাবধানে ধীরে 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 ধীরে, হ্যাঁ সোজা রাখো ভাই, সোজা রাখো ড্রাইভার ভাই, সোজা রাখো। তো দেখো সামনে কিন্তু প্লাস্টিক আছে, সাবধানে দেখে শুনে। সামনে কিন্তু গাড়ি আছে, ষোলো 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 ষোলো, হ্যাঁ ডানে রাখো ডানে রাখো। এই রে বাইরে ভাই, একটু হলে জন্য লেগে যাচ্ছিলো, তো কিছু করার নেই, লেগে গেলে কিন্তু কিছু করার থাকছে না। তো যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি লাকটা ভালো আছে এক প্রকার বলা যায়, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু এখন সুন্দর মতো যাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো সামনে কিন্তু মনে হচ্ছে একটা ডেস্ট ট্রাভেলস কি জাস্ট আমরা একটু ওটিতে চলে যাবো। তো ওটিতে চলে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু সামনে মোটামুটি আর কোনো গাড়ি নেই এখন, মোটামুটি ড্রাইভার, হ্যাঁ ড্রাইভার ভাই তুমি কিন্তু অনেক সুন্দর চালাচ্ছ, তোমাকে কিন্তু অনেক ধন্যবাদ। তো তুমি মাঝে মাঝে পান খেয়ে নিও, কোনো সমস্যা নেই, এবং সুন্দর মতো আমাদেরকে বাড়ি পৌঁছে দিলে আমরা কিন্তু খুশি। দেখো সামনে কিন্তু গাড়ির একটা জটলা বেঁধে গেছে, গাড়িগুলো কিন্তু সবার কোনো জায়গা নেই, জাস্ট সোজা রাখো ভাই, সোজা রাখো, সোজা 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 সোজা, বেড়ে গেছে, হ্যাঁ সোজা রাখো ভাই। তো জাস্ট আমরা কিন্তু গাড়িটা কিন্তু মোটামুটি বেরিয়ে গেল, কোনো সমস্যা হয় নাই। দেখো এখানে কিন্তু এই রাস্তায় কিন্তু গাড়ির অনেক চাপ আছে। দেখো সামনে কিন্তু মনে হচ্ছে, হ্যাঁ সামনে কিন্তু অনেকগুলো আছে। দেখো সামনে দেখো একটা টোল প্লাজা আছে, টোল প্লাজায় কিন্তু আমাদেরকে টোল পরিশোধ করে আবার আমাদেরকে যেতে হবে। যাই হোক, আমাদের যেখানে একটা লাইনে যেতে হবে, আমি একটু ভুল লাইনে চলে গেছিলাম। যাই হোক, আমাদেরকে মাঝখান লাইনে যেতে হবে। ডান সাইডে যে লাইনটা আছে এটা একটা ভিআইপি লাইন, অথবা এখান থেকে কোনো প্রাইভেট বা মাইক্রো এগুলো শুধু একমাত্র যেতে পারে। আমাদেরকে বড় যে কোনো একটা লাইনে যেতে হবে। যাই হোক, আমাদেরকে কিন্তু টোল পরিশোধ করা হয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু এখন রওনা দিব। দেখো আবারও কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বিদ্যুৎ চমকানোর কারণে কিন্তু যে গাড়িতে কিন্তু একটু সমস্যা হয়। তোমরা তো জানো, এই বৃষ্টির কারণে কিন্তু রাস্তা একটু স্লিপ থাকে। তো এই সময় গাড়িটা কিন্তু খুবই সাবধানে চালাতে হয়। দেখো এখানে রাস্তায় কিন্তু পানি জমে গেছে, বৃষ্টির পরিমাণ এত বেশি হচ্ছে যে এখানে কিন্তু গাড়িতে মোটামুটি রাস্তায় কিন্তু তো আমাদের বাসটাকে দেখো সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি তোমাদেরকে। দেখো এখানে পাশ দিয়ে দেখাচ্ছি। দেখো আমাদের বাসটা কিন্তু খুবই একটু ভিআইপি টাইপের বাস। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, দেখো আমাদের আমরা কিন্তু সম্ভবত একটু ভুল রাস্তায় চলে আসছি, যার কারণে কিন্তু আমাদের কিন্তু একটু রিভার্সে আসা লাগবে। দেখো আমরা কিন্তু এখন বাসটাকে রিভার্সে নিচ্ছি। দেখো এখানে কিন্তু একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে কি যে রাস্তা পিছিয়ে হওয়ার কারণে কিন্তু আমরা যেদিকে যেতে চাইছিলাম সেদিকে না যেয়ে কিন্তু একটু রং সাইডে চলে গেছি। যাই হোক, আমাদের কিন্তু এখন বাম সাইডে যেতে হবে, কোনো সমস্যা নেই। আমরা জাস্ট বাসটাকে একটু রিভার্সে নিলাম, রিভার্সে নিয়ে এরকম কিন্তু যাবো। তো যাই হোক, এখানে দেখো কোনো সমস্যা নেই। এই দেখো 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 ভাই রে ভাই, একটু সাবধানে একটু পিছনে দেখে শুনে। তো যাই হোক, ট্রাক চালাবার কিন্তু দেখো, ট্রাক ড্রাইভারের কিন্তু কোনো ধৈর্য নাই, কিন্তু খুবই একটু পাজি টাইপের, ট্রাক ড্রাইভারের সবসময় একটু পাজি টাইপের হয়। দেখো আমি দেখতে পাচ্ছি যে আমরা বাসটাকে কিন্তু একটা সিগনালে যাচ্ছি। তো যাই হোক, কোনো সমস্যা হয় না খুব একটা। তো ট্রাকও চলে গেছে, আমরা কিন্তু এখন যাচ্ছি। দেখো এখানে কিন্তু মোটামুটি ছোটোখাটো একটা জটলার মতো হয়েছিল, কোনো সমস্যা হয় না। তো দেখো আমরা কিন্তু এখন মোটামুটি সুন্দরভাবে যাচ্ছি। দেখো আমরা কিন্তু রং সাইডে চলে আসছি, একটু আমাদের কিন্তু রাইট সাইডে থাকতে হবে, ড্রাইভার বাইক একটু সাবধানে। দেখো রাস্তায় কিন্তু লাভে আমাদের কিন্তু একটা ওটিতে চলে গেল। তো কিছু করার নেই, আমাদেরকে এইভাবেই যেতে হবে, কারণ আমাদেরকে মোটামুটি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু আমাদেরকে পৌঁছাতে হবে। তো নির্দিষ্ট সময়ের ভিতরে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের কিন্তু সবসময় কিন্তু একটু সাবধানে থাকতে হবে। দেখো এখানে কিন্তু ট্রাকটা একটু সিগনাল দিলাম, যে সিগনালের কারণে কিন্তু সেটা ঠিকমতো আসলো না, এবং না আসার কারণে কিন্তু এরকম সমস্যা হয়েছে। যার কোনো সমস্যা হয় না, ট্র্যাকের কোনো সমস্যা হয় না, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা কিন্তু মোটামুটি আবারও যাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা ইউটার্ন আছে, এখানে কিন্তু একটা দেখো চার রাস্তার মোড়, হ্যাঁ সাবধানে, কোনো গাড়ি ঘোড়া নেই, তুমি শুধু সাবধানে রাখো ভাই, সাবধানে ডানে রাখো, হ্যাঁ বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। সোজা রাখো ভাই, সোজা রাখো, সোজা 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 সোজা, হ্যাঁ বাম দিয়ে বেরিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু মোটামুটি আমাদের যে গুগল মামার সাহায্যে কিন্তু আমরা সুন্দর মতো যাচ্ছি। তো ড্রাইভার সাহেবের মাঝে মাঝে মাথা গরম হয়ে যায় কারণে কিন্তু সমস্যা হয়। তো আমরা কিন্তু মোটামুটি এক ঝুড়ি পান কিনছি। তো বামে যেতে হবে, ড্রাইভার সাহেব বামে আর ধীরে 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 এই লাগাই দিছে ভাই ভাই। যা কোনো সমস্যা হয় না, আমাদের কিন্তু এখানে দাঁড়ালে কিন্তু সমস্যা, পুলিশ আসলে কিন্তু জরিমানা করবে, তার আগে কিন্তু আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে।
কিছু করার নাই। এখানে টু ওয়ে রাস্তা, টু ওয়ে রাস্তার মাঝখানে কিন্তু কোনো ডিভাইডার নাই, রোড ডিভাইডার। আর সবচেয়ে বড় সমস্যা যে যেখানে কিন্তু গাড়িটাতে ঘোরার একটা জায়গা রাখবে, সে জায়গা না রেখে কিন্তু সে মোটামুটি একটু আগায় ছিল, তার জন্য তার গাড়িতে কিন্তু বেঁধে গেছে। এতে কিন্তু আমাদের কিন্তু কোনো দোষ নাই। তো যাই হোক, আমাদের কিন্তু আমরা মোটামুটি আবারও কিন্তু রওনা দিলাম। দেখো এখানে কিন্তু গাড়ি কিন্তু প্রচণ্ড চাপ আছে রাস্তায়, কিন্তু ড্রাইভার ভাই একটু সাবধানে দেখে শুনে রাস্তায় কিন্তু প্রচণ্ড চাপ আছে। সোজা রাখো, একদম জাস্ট সোজা রাখো। এখানে কিন্তু যে কোনো সময় গাড়ি আসতে পারে এবং যে কোনো সময় কিন্তু ভেজা লেগে যেতে পারে। দেখো এখানে মানে সামনে একটু ভেজা লেগে গেছে। এই টু রাস্তাতে একটু সমস্যা সেটা হচ্ছে যে কোনো সময় ভেজা লেগে যেতে পারে। দেখো এখানে কিন্তু সাবধানে আমাদেরকে কিন্তু যেতে হবে, কারণ সাবধানে না যাওয়ার কারণে কিন্তু যে কোনো সময় একটা গাড়ি যদি একটু সমস্যা হয় তাহলে কিন্তু যে কোনো সময় পুরো রাস্তায় একেবারে জ্যাম লেগে যাবে এবং পুরো রাস্তায় কিন্তু ব্লক হয়ে যাবে। তো ব্লক হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু সময়ের ভিতরে যেতে পারবো না এবং যে কোনো সময় কিন্তু এবং সকল গাড়ি কিন্তু মোটামুটি একটা সমস্যা দেখা দেবে। দেখো সামনে কিন্তু প্লাস্টিক আছে, একটু সাবধানে দেখে শুনে ভাই, দেখে শুনে। হ্যাঁ, সোজা রাখো ভাই, সোজা ওস্তাদ, সোজা। হ্যাঁ, ঠিক আছে। যান, এবার বেরিয়ে যান ওস্তাদ, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সোজা রাখেন ভাই, সোজা রাখেন। দেখো এখানে কিন্তু একটা মূর্তি আছে, জানি না এখানে কার মূর্তি। তো যাই হোক, এখন কিন্তু আমাদের বাংলাদেশে মোটামুটি মূর্তির পরিমাণে কমে গেছে। তো এটা কার মূর্তি জানি না, তো সেজন্য একটু স্লো করে তোমাদের কিন্তু মূর্তিটা দেখে দিলাম। যাক, সামনে যে গাড়িটা আছে সেটাকে একটু সিগন্যাল দিলাম যে সব বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেটা কিন্তু সরে না। তো যাক, একটু সরে সম্ভবত সামনে মনে হয় সম্ভবত একটা সিগন্যাল পড়েছিল, তার জন্য কিন্তু সরে নাই। তো যাক, এখন কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে গেছে, জাস্ট আমরা কিন্তু এখন যেতে পারি, কোনো সমস্যা নেই। দেখো এখানে কিন্তু আরেকটা মূর্তি আছে। তো আমাদেরকে বামে যেতে হবে, জাস্ট সিগন্যাল দিয়ে কিন্তু আমরা বামে আরে ভুলে কিন্তু আমরা ডানে চলে গেছি। আমাদের কিন্তু একটু রিভার্সে যাওয়া লাগবে, কিছু করার নেই। আমরা কিন্তু মোটামুটি গাড়িটাকে একটু রিভার্সে নিলাম, সাবধানে ঘোরায়। হ্যাঁ, বেরিয়ে গেছে, কোনো সমস্যা নেই। দেখো এখানে কিন্তু অনেকগুলো ভিআইপি বাস আছে, লাবিব আছে, সারাফাত আছে, এবং দেখো এখানে কিন্তু মোটামুটি ইউনাইটেড বিভিন্ন বাস কিন্তু মোটামুটি এই রাস্তায় চলাচল করে। তো এই রাস্তাগুলো কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু বাবুবাজার বাস স্ট্যান্ডে আছি। বাবুবাজার বাস স্ট্যান্ড থেকে সোজা ডান দিকে আছি। তো ডান দিকে কিন্তু আমরা মোটামুটি দেখো এখানে কিন্তু একটা পিৎজা হাট আছে। এখানে পিৎজা হাটটা কিন্তু অনেক স্পেশাল, এখানে কিন্তু তোমরা খেতে পারো। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্টও আছে। দেখো এখানে কিন্তু ইউনাইটেড একটা বাস যাচ্ছে, ইউনাইটেড বাসকে জাস্ট আমরা ওটিতে চলে গেলাম। তো আরে ভাই ড্রাইভার ভাই অনেক সময় পান খায় না, যার জন্য একটু মাথা গরম হয়ে আছে। ভাই একটু পান খেয়ে নাও এবং মাথাকে ঠান্ডা করে ঠান্ডা মাথায় চালাও। দেখো ভাই, আমরা কিন্তু সাবধানে ধীরে সুস্থে যেতে চাই। যাক, বড় রকম অ্যাক্সিডেন্টের থেকে আমরা কিন্তু মোটামুটি বেঁচে গেলাম, কোনো সমস্যা হয় নাই। তো দেখো তোমাদের কিন্তু বিভিন্নভাবে আমাদের ইকোনো বাসটাকে দেখানোর চেষ্টা করতেছি। তো দেখো এই বাসটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক চমৎকার এবং অনেক মজবুত একটা বাস। দেখো পাশে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এখানে কিন্তু সবাই এখানে মোটামুটি একটু ফ্রেশ হয়ে নেয় এবং এখানে কিন্তু 10 মিনিটের বিরতি দেওয়া হয়, কিন্তু আমরা এখন বিরতি দিব না, কারণ আমরা আরেকটা রেস্টুরেন্টে যেয়ে তারপরে কিন্তু বিরতি দেবো। যাই হোক, কোনো সমস্যা নেই, আমরা কিন্তু এখন গন্তব্যের উদ্দেশ্যে ছুটছি। তো ছুটে চলবো। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো, তারা ফটাফট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা ঘুষি মেরে এবং জলদি লাইক কমেন্ট করে দিও আমাদের চ্যানেলটি, আমাদের পরবর্তী ভিডিওটা যাতে দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায় এবং মজার ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এবং অনেক সুন্দর গাড়ি নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হবো। এখানে কিন্তু একটু ধীরে চালাতে হবে। দেখো সামনে কিন্তু ট্রাক এবং বাসের কিন্তু ইউনাইটেড, দেখো ইউনাইটেড এখানে কিন্তু এই লাইনে সম্ভবত ইউনাইটেড বাসের একটু প্রভাবটা বেশি, কারণ এখানে প্রচুর ইউনাইটেড বাস দেখা যাচ্ছে। সামনে কিন্তু ট্রাকের সারি। তো যাই হোক, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু ট্রাকের একটু চাপ আছে। তো ট্রাকের চাপ থাকার কারণে কিন্তু আমরা কিন্তু জোরে গাড়িতে চালাতে পারতেছি না, বা এখানে কিন্তু অনওয়ে রাস্তাতে কিন্তু এরকমই সমস্যা দেখা দেয়। হ্যাঁ ওস্তাদ, এবারে কিন্তু ক্লিয়ার আছে। সামনে সোজা রাখো সোজা রাখো। হ্যাঁ, চলে গেছে, বেরিয়ে গেছে, কোনো গাড়ি নাই, জান হবে। সামনে গাড়ি আসতেছে, হ্যাঁ ট্রাক আসতেছে, ঠিক আছে, সুন্দর। তো ওস্তাদের এবারে মাথা ঠিক আছে, মাথাটা এখন পানি খেয়ে নিয়েছে, কোনো সমস্যা নেই। এখন কিন্তু আবার ডানে রাখতে পারো। হ্যাঁ, ডানে একটা টান দাও, বেরিয়ে গেছে। ট্র্যাকে জাস্ট একটু চাপ দাও, ট্র্যাকে একটু চাপ দাও। হ্যাঁ, চাপ দাও। গাড়ি আসতেছে। জাস্ট আমরা কিন্তু এইভাবে কিন্তু গাড়ি চালায় কিন্তু বেরিয়ে যাবো, কোনো সমস্যা নেই। এইভাবে কিন্তু এক করে গাড়ি সবগুলোকে কিন্তু পিছিয়ে ফেলে তারপর আমরা কিন্তু চলে যাবো। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগতেছে অবশ্যই জলদি কমেন্ট করে জানাবা, সুন্দর কমেন্ট করবা, আমাদেরকে উৎসাহ দিবা, তাহলে তোমাদের সামনে আরও সুন্দর কিন্তু এরকম সুন্দর গেম নিয়ে আসবো এবং গাড়ির গেম নিয়ে এসে তোমাদেরকে কিন্তু অনেক মজা দেবো। তো বন্ধুরা, সম্ভবত আমাদেরকে ডান দিকে যেতে হবে। এটা হচ্ছে আরশিনগর থেকে আমাদেরকে ডান দিকে যেতে হবে। এখানে কিন্তু একটা সিগন্যালের মতো আছে সম্ভবত, যার জন্য কিন্তু সকল গাড়ি কিন্তু থেমে যাচ্ছে।
হ্যাঁ, এখানে কিন্তু শহরের ভিতরে একটু সিগন্যাল থাকে, সিগন্যালের কারণে কিন্তু এরকম সমস্যা দেখা দেয়। যাই হোক, আমরা কিন্তু এখন ডান দিক দিয়ে বেরিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। সিগন্যাল ক্লিয়ার। এখন আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাবো। আমাদের কিন্তু এখন ডান দিকে যেতে হবে, আরশিনগর থেকে সোজা আমরা ডান দিকে যাবো। দেখো এখানে কিন্তু একটা বিশাল বড় একটা পেট্রোল পাম্পের গাড়ি গেলাও দেখলাম। তো যাই হোক, আমরা কিন্তু এখন ডানে 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 জাস্ট ডানে হ্যাঁ, বেরিয়ে গেছে। দেখো আমাদের ইকোনো বাসটা কিন্তু তোমরা তো দেখছো, অনেক অনেক বাসই তোমরা দেখছো, তোমাদের কিন্তু অনেক বাসের সাথে তোমরা পরিচিত। তো আমাদের বাসটা কিন্তু আমাদের বাসের সাথে তোমরা পরিচিত, কিন্তু এই বাসটা কিন্তু একদম নতুন এবং এক্সেপশনাল। তো যার জন্য কিন্তু অনেক মজা লাগবে তোমাদের দেখে। কিন্তু দেখো সামনে কিন্তু একটা মসজিদ আছে এখানে। এখানে কি এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু মসজিদটা কিন্তু অনেক সুন্দর দেখো। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি এখন বাম দিক দিয়ে বেরিয়ে গেলাম। ড্রাইভার সাহেব সোজা রাখেন, জাস্ট সোজা রাখেন। এখানে কিন্তু মসজিদের একটা সাইনবোর্ড আছে, দেখো দেখাচ্ছে যে এখানে একটা মসজিদ আছে। তো আমাদের সম্ভবত একটু ডানে বামে করে যেতে হবে। দেখো এখানে কিন্তু অনেক রাস্তাতে একটু যাওয়া একটু মুশকিল। ড্রাইভার ভাই একটু সাবধানে যায়। দেখো এখানে কিন্তু অনেক রাস্তাতে কিন্তু সবসময় যাওয়া কিন্তু মুশকিল থাকে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং তোমাদের কেমন লাগতেছে সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবা। দেখো আমরা কিন্তু মোটামুটি, দেখো এখানে কিন্তু আমরা আগেই শিখেছি। অনেক রাস্তাতে তোমরা তো জানো একটু স্পিডে থাকে গাড়িগুলো, এবং এগুলো কিন্তু অনেক স্পিডে থাকে। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের একটা বড় রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টে কিন্তু আমরা ভাবতেছিলাম যে এখানে কিন্তু ব্রেক নেই। তো যাত্রীরা বলছে না ভাই, আরও আমরা দ্রুত বাসায় যেতে চাই, সেই জন্য আমরা কিন্তু এখন ব্রেক নেবো না, তার জন্য আমরা আরও সামনে যে ব্রেক নেবো। তো যাই হোক, কোনো সমস্যা নেই। আমরা কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, যাত্রীদের যদি কোনো সমস্যা না থাকে আমাদেরও কোনো সমস্যা নেই। আমরা কিন্তু আবারও রওনা দিলাম। তো বন্ধুরা, তোমাদের যে কথা বলতেছিলাম, আমাদের ড্রাইভার কিন্তু পান খাইলে কিন্তু আমাদের ড্রাইভারের মাথা ঠান্ডা থাকে। তো পান না খেলে কিন্তু মাথা গরম হয়ে যায়। তো তোমরা বন্ধুরা, যাদের এলাকায় পান আছে, তোমরা কিন্তু আমাদের ড্রাইভারকে অবশ্যই পান দিও, যাতে কিনা আমাদের ড্রাইভার কিন্তু সুন্দরভাবে। দেখো এখানে কিন্তু একটা গ্রিন লাইনে বাজাচ্ছে, গ্রিন লাইনকে জাস্ট আমরা সাইড দিয়ে দিলাম। অনেক সময় পরে আমরা গ্রিন লাইনের সাথে অবশ্যই দেখা হলো। তো যাই হোক, যে কথা বলতেছিলাম, ড্রাইভারকে আমরা কিন্তু সহযোগিতা করতেছি। সহযোগিতার পাশাপাশি কিন্তু আমরা তাকে পানও দিছি, যে যাতে সে সুন্দর মতো পানিকে সুন্দর মতো গাড়ি চালায় এবং মাথাটা ঠান্ডা থাকে। যাই হোক, আমাদের কিন্তু সম্ভবত বামে যেতে হবে। এখানে বামে দেখাচ্ছে, গুগল মামা কিন্তু বামে দেখাচ্ছে। হ্যাঁ, সোজা বামে, উস্তাদ বামে রাখেন, সোজা বামে রাখেন এবং সোজা যান। দেখেন এখানে কিন্তু মোটামুটি এখন কিন্তু পুরো একেবারে টান দুপুরবেলায় কিন্তু গাড়ি চালানো কিন্তু খুবই মুশকিল আছে, কিন্তু অনেক গরম পড়ছে, তোমরা তো জানো। তো যাই হোক, এই গাড়িটা দেখো কী অবস্থা। আমাদের কিন্তু ডানে যেতে হবে, জাস্ট উস্তাদ দেখে শুনে। হ্যাঁ, সোজা রাখো, সোজা ক্লিয়ার আছে, কোনো সমস্যা নেই ওস্তাদ, সোজা রাখো। দেখো আমরা কিন্তু মোটামুটি আমাদের যে হোটেলে আমাদের থামার কথা ছিল, আমরা সেখানে চলে আসছি। আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসছি। এখানে কিন্তু একটা 20 মিনিটের ব্রেক আছে, যে যার মতো ওয়াশরুম সেরে নেবেন এবং খাওয়া দাওয়া করে নেবেন, সেই কিন্তু মাইকে অ্যালার্ম দেওয়া হচ্ছে। জাস্ট মোটামুটি আমরা কিন্তু একেবারে ওয়াশরুম সেরে 20 মিনিটের একটা ব্রেক সেরে কিন্তু আমরা আবার রওনা দিলাম। ওস্তাদ কিন্তু আবারও রওনা দিছে। তো ওস্তাদ শিখেছে, আমরা কিন্তু হোটেল থেকে বেরো, সোজা রাখেন ওস্তাদ, সোজা রেখে কিন্তু বেরিয়ে যান। হ্যাঁ, আমরা কিন্তু আবার আমাদের রাস্তায় কিন্তু চলে আসছি। দেখো এখানে কিন্তু টুয়ের রাস্তা, এখানে কিন্তু হোটেলের যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু আমরা যে এখন মিলিত হবে কিন্তু হাইওয়ে রাস্তাতে। তো যাই হোক, আমরা কিন্তু এখন ডান দিকে যাব, ডান দিক দিয়ে কিন্তু সোজা বেরিয়ে যাব। তো যাই হোক, আমরা কিন্তু এখন মোটামুটি রাস্তাতে ঘুরে গেছি, হাইওয়ে রাস্তাতে, এবং শহর থেকে বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে সামনে সম্ভবত একটা সিগন্যাল আছে, ওস্তাদ একটু ব্রেকে পা রাখেন, হ্যাঁ ঠিক আছে, সিগন্যালটা ছেড়ে দিক। হ্যাঁ, সিগন্যাল ছেড়ে দিয়েছে ওস্তাদ, আপনি আবার চালাতে স্টার্ট দেন। হ্যাঁ ঠিক আছে। সামনে কিন্তু কোনো গাড়ি নেই, দেখার পরও দেখে শুনে। এখানে কিন্তু চৌরাস্তার মাথায়, এখানে কিন্তু চৌরাস্তা না, সরি, এখানে 3 রাস্তার মাথায় কিন্তু সবসময় গাড়ির চাপটা একটু বেশি থাকে, সেজন্য কিন্তু আপনাকে একটু সাবধানে চালাতে হবে। দেখেন এখানে কিন্তু মোটামুটি ক্লিয়ার আছে। এখানে কিন্তু এখানে কিন্তু গাড়ির সংখ্যা কম থাকলেও কিন্তু এখানে কিন্তু বড় গাড়ি আছে, গাড়ির চাপটা একটু বেশি থাকে। যাই হোক, এখানে কিন্তু আমরা সামনে সম্ভবত একটা গ্রিন লাইন বাস ছিল। যাক, আমরা ওইদিকে যাবো না, গ্রিন লাইন বাস থেকে ডান দিকে চলে গেছে, আমরা সরাসরি সোজা চলে যাচ্ছি। আমাদেরকে এখন সোজা যেতে হবে। দেখো সামনে কিন্তু ট্রাক আছে, ওস্তাদ দেখে শুনে ট্রাকে আবার যেন বাদিয়ে দেন না ট্রাকটা, কিন্তু হ্যাঁ, ট্রাকে সোজা রাখেন ওস্তাদ, সোজা রাখেন বামে ওস্তাদ দেখে শুনে। লাভিব নাকি দেশ ট্রাভেলস কিন্তু ডানা যাবে। দেখো এখানে কিন্তু একটু মিস্টেক হয়েছে। দেশ ট্রাভেলসের কিন্তু থাকা উচিত ছিল বাম দিকে। সে কিন্তু যেহেতু বামে যাবে, তার থাকা উচিত ছিল বাম দিকে, এবং ইন্ডিকেটর লাইট দিয়ে কিন্তু তাকে বোঝানো দরকার ছিল যে আমি বাম দিকে যাব।
আর আমরা তো সোজা যাবো, আমাদের কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আমরা তো সোজা যাবো। তো যাই হোক, একটু মিস্টেক হয়েছিলো, আমরা একটু রিভার্সে নিয়ে কিন্তু মোটামুটি সে বিষয়টা সমাধান করে নিলাম। এখন কিন্তু আমরা মোটামুটি আবারও ছুটছি। দেখো এখানে কিন্তু পাশের সিনারিগুলো কিন্তু অনেক চমৎকার, এক পাশে বিল্ডিং এবং এক পাশে পুরা খোলা মাঠ, এবং এবং এটা একটা পরিকল্পিত নগরী বলা যায়। এখানে এখানে কিন্তু একটা পরিকল্পিত নগরী উঠছে। দেখো এটা ডেস্ট হাউসের একটা গাড়ি জাস্ট আমাদেরকে একটু উকিতে চলে গেল। তো দেখো এইভাবে কিন্তু আমরা কিন্তু মোটামুটি আমাদের গন্তব্যের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছি। দেখো আমরা কিন্তু এরকম আরও অনেক গাড়ি তোমাদেরকে দেখো গ্রিন লাইনে একটা বাস কিন্তু সোজা আমাদেরকে জাস্ট একটু হাই হ্যালোতে চলে গেল। তো আমরাও তাকে হাই হ্যালো দিলাম। দেখো আমাদেরকে সম্ভবত বামে যেতে হবে, বামে, হ্যাঁ ঠিক আছে উস্তাদ, বামে, একদম বামে, খারাপ বামে রাখেন, খারাপ বামে রাখেন, খারাপ বামে রাখেন, হ্যাঁ 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 ঠিক আছে বামে, আরও আপনি উস্তাদ বামে রাখেন, আরও বামে রাখেন, কারণ যে কোনো সময় গাড়ি এসে যেতে পারে। তো সামনে কিন্তু একটা মসজিদ দেখা যাচ্ছে, মসজিদের পুরো একটা মিনার কিন্তু আমাদের মসজিদের মিনারের ছায়াটা কিন্তু পুরো আমাদের গাড়িতে এসে পড়ছে। তবে এখানে কিন্তু আবারও অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, এক এক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে, আবার এক জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি বৃষ্টি যখন হচ্ছে তখন কিন্তু আমরা আমাদের উস্তাদ কিন্তু সাবধানে গাড়ি আছে। দেখো আমাদের কিন্তু বামে যেতে হবে, সামনে কিন্তু গ্রিন লাইন আছে। তো আমাদের একটা সিগন্যাল দিয়ে কিন্তু আমরা বামে ঢুকে গেলাম। হ্যাঁ সাবধানে সাবধানে বামে বামে। দেখো গ্রিন লাইনটা আমাদের কী করলো, একটা চাপ দিল। এটা কোনো কথা হলো রে ভাই, রে ভাই তুমি কেন আমাদের চাপ দিবা ভাই? তোমাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? দেখো তুমি কিন্তু যে চাপটা দিছো তাতে কিন্তু আমাদের কিন্তু কোনো ক্ষতি হয় নাই, বরং তোমারই কিন্তু ওই যে সাইডের লাইটটা কিন্তু ভেঙে গেছে। আমার কিন্তু কিছু করার নেই, আমি কিন্তু কোনো জরিমানা দেবো না, কারণ ভুলটা তোমার ছিল। তবে এখানে কিন্তু একটা ডেস্ট ট্রাভেলস আসছে, ডেস্ট ট্রাভেলসে কিন্তু মোটামুটি আমাদের সাথে কিন্তু পালা দিতেছে মনে হচ্ছে। তো পালাতে লাভ নেই, কারণ আমাদের কিন্তু বাসটা হচ্ছে ইকোনো বাস, ইকোনো সার্ভিসের বাসের কিন্তু একটা চমৎকার কিন্তু একটা রেপুটেশন আছে। দেখো এখানে কিন্তু আমাদের বাসের সাথে কিন্তু এখন, আর যেহেতু আমাদের বাস তোমাদের আগেই বলছি যে আমাদের বাস কিন্তু একদম নতুন এবং নিউ কন্ডিশন, তো রিকন্ডিশন বাস, তো যেহেতু একেবারে নতুন যে অন সিরিজের বাস, তো তোমরা তো বুঝতেই পারতেছো। তো যাই হোক, তোমাদের কিন্তু অনেকবার দেখিয়েছি, এখন কিন্তু আমাদের মোটামুটি ডানে যেতে হবে। জাস্ট আমরা একটা সিগন্যাল দিয়ে ডানে চলে গেলাম, জাস্ট আমরা সিগন্যাল, হ্যাঁ সিগন্যালটা ঠিক আছে, সিগন্যাল দিয়ে কিন্তু আমরা ডানে চলে গেলাম। ওস্তাদ কিন্তু ঠিকমতোই চালাচ্ছে, কোনো সমস্যা নেই, এবং অনেক সুন্দর, ওস্তাদের হাতে কিন্তু অনেক সুন্দর, অনেক স্মুথ। তো যাই হোক, আমরা কিন্তু এখন বৃষ্টি ভিজা রাস্তায় কিন্তু অনেক সুন্দর যাচ্ছে, আর পাশাপাশি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। দেখো আমরা কিন্তু এখন জাস্ট দাঁড়া যাবো, আমরা কিন্তু জাস্ট সিগন্যাল দিয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছি। দেখো এখানে কিন্তু একটা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি যে আমরা জাস্ট কিন্তু দেখো ড্রাইভার কিন্তু এত পাকা, হাত পাকা, আমরা সিগন্যাল দিয়ে বেরিয়ে যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। যাই হোক, তোমরা কিন্তু আমাদের জন্য দোয়া করবা, যাতে কিনা আমরা সঠিকভাবে সুন্দরভাবে কিন্তু জায়গা মতো পৌঁছে যেতে পারি। তো যাই হোক, আমরা কিন্তু মোটামুটি এখন রাস্তা কিন্তু পুরোপুরি ফাঁকাই আছে বলতে পারো। তো যে কথা বলতেছিলাম বন্ধুরা, তোমরা অবশ্যই তো আমাদের ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জলদি জলদি জানাও, এবং যদি কোনো সাজেশন থাকে তাহলেও কিন্তু আমাদেরকে দেওয়া, তাহলে আমরা কিন্তু সেটা ভুল শুধরে নিয়ে কিন্তু তোমাদের জন্য আবার সুন্দর সুন্দর এরকম গাড়ির ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে উপস্থিত হবো। দেখো এখানে কিন্তু দেশ ট্রাভেলস, এখানে কিন্তু এদিকে কিন্তু বেশিরভাগ আমি যেটা দেখলাম যে দেশ ট্রাভেলস, ইউনাইটেড, গ্রিন লাইনে বাস তো সারা বাংলাদেশে আছে। হানিফের বাসের কথা তো বলার কোনো অপেক্ষা রাখে না, কারণ হানিফের বাস তো সারা বাংলাদেশের একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যন্ত এলাকায়। তো যাই হোক, আমরা কিন্তু দেখো এই কার্গোকে কিন্তু কার্গো ট্রাকটাকে কিন্তু একটা সিগন্যাল দিলাম, জাস্ট আমরা কিন্তু এখন সিগন্যাল দেওয়ার কারণে কিন্তু সে কিন্তু বামে সরে গেছে, কোনো সমস্যা নেই। ওস্তাদ আপনি কিন্তু জাস্ট সোজা রাখেন, সোজা রেখে কিন্তু সোজা ওস্তাদ সোজা রাখেন, সোজা রেখে কিন্তু বেরিয়ে যান, কোনো সমস্যা নাই। যেহেতু একটু একটু চিপা রাস্তায় একটু গাড়ি চালানো মুশকিল, দেখেন এখানে কিন্তু একটু চিপা আছে, জাস্ট টান দিয়ে বেরিয়ে যান, কোনো সমস্যা নাই। এখানে যেহেতু জাস্ট এখানে এটা কুরিয়ার সার্ভিসের বাস, এখানে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো টিকার ট্র্যাক আছে, ট্র্যাকগুলো বেশিরভাগ এই ট্র্যাকগুলো দেখো, এখানে কিন্তু একটা গ্রিন লাইনে বাস, এই আমাদের এই রোডে যে ট্র্যাকগুলো দেখলাম, এই ট্র্যাকগুলো একটা কিন্তু বিদেশি ট্র্যাকের মধ্যে, জাস্ট এখানে দেখো এখানে বাইক কিন্তু প্লাস্টিক আছে, দেখেন এখানে কিন্তু একজন মোটরসাইকেল চালা যাচ্ছে, অনেক সময় পরে একজনকে দেখলাম যে মোটরসাইকেল চালা যাচ্ছে, তো অনেক ভালো লাগলো মোটরসাইকেল চালা যাচ্ছে। দেখো এখানে কিন্তু একটা গাড়ি কিন্তু উল্টো দিক থেকে চলে আসছে, আসার কারণে কিন্তু কিছু কারণে আমরা দুজন গাড়ির মাঝখান থেকে কিন্তু আমরা অনেক সুন্দরভাবে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু সুন্দরভাবে কিন্তু চালিয়ে নিল। তো মোটামুটি আমরা কিন্তু অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম বড়ো রকমের একটা। তো অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলে কী হয়, সামনে কিন্তু আমাদের কিন্তু নিজেদের গাড়ি কিন্তু উল্টে গেছিলো, তোমরা তো জানো, তোমাদেরকে প্রথমেই বলছিলাম, কিছু করার নাই, ওটা আমাদের ভুল ছিল না, ওটা একটু ভুলের কারণে কিন্তু এরকম হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এখন মোটামুটি আসি, আমাদের কিন্তু বামে যেতে বুঝতে সামান্য জাস্ট বামে রাখেন দেশ ট্রাভেলস আমাদেরকে একটু সাইড দিল না, যাই কোনো সমস্যা নেই, বেরিয়ে যায় না এবারও কিন্তু কোনো সমস্যা নেই। আমরা কিন্তু পিছনে লুকিং গ্লাসে দেখে কিন্তু বেরিয়ে যান, জাস্ট লুকিং গ্লাসে, হ্যাঁ কোনো সমস্যা নেই, পিছনে কিন্তু কোনো গাড়ি নেই। সোজা রাখেন ওস্তাদ, সোজা রাখেন,
দেখেন একটু ভুলের কারণে কিন্তু বিভিন্ন বড় রকমের অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য কিন্তু আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। জাস্ট এখানে কিন্তু সেরকম একটা ব্যাপার। বেস্ট ট্রাভেলসকে আমরা জাস্ট একটা ওটিতে চলে গেলাম, কারণ সে আমাদের আগে একবার ওটিতে চলে গেছে, যার জন্য কিন্তু ওকে আমরা এখন ওটিতে চলে গেলাম। দেখেন এই যে কথা বলতেছিলাম যে সামনে কিন্তু একটা মোটরসাইকেল, দেখেন মোটরসাইকেলটা কিন্তু আগে কিন্তু আমরা পিছনে ফেলে রেখে আসছিলাম, কিন্তু সে কিন্তু কত স্পিডে কিন্তু দেখুন যাচ্ছে। এই জন্য কিন্তু মোটরসাইকেল আর এক নাম মোটরসাইকেল, এটা কিন্তু চালানো খুবই মুশকিল একটা ব্যাপার, কারণ এই হাইওয়ে রাস্তাতে এবারে এত স্পিডে চালাইতেছে, যেখানে সময় তো অ্যাক্সিডেন্ট ঘটতে পারে বা বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তখন মাথায় কিন্তু হেলমেটও নাই। তো যাই হোক আমরা কিন্তু আমাদের গাড়িটা কিন্তু এখন মোটামুটি স্পিডে আছে। তো সোজা এখন সামনে কিন্তু বাই প্লাস্টিক, উস্তাদ বাই প্লাস্টিক আছে। বেস্ট ট্রাভেলস সামনে দেখে শুনে, আহারে গেছে। যে কথা বলতেছিলাম যে উস্তাদ কিন্তু আমাদের এই যে একটা গাড়ির সাথে ধাক্কা লাগায় কিন্তু আমাদের গাড়িটা কিন্তু সম্পূর্ণ উল্টা দিছে। দেখো এখন রাস্তার ভিতরে কিন্তু পুরো জাম লেগে যাবো, আর আমাদের গাড়ি কিন্তু পুরোপুরি উল্টে গেছে। এখন এই গাড়িটাকে উঠানোর জন্য কিন্তু ক্রেন নিয়ে আসা লাগবে, এবং ক্রেন এসে তারপরে কিন্তু গাড়িটা সার্ভিসিং করে তারপরে কিন্তু আমার যাওয়া লাগবে। ধন্যবাদ সবাইকে।